শাশুড়ির কাছ থেকে প্রতিনিয়তই শিখি। উনি ঠিক সেই আমার ফ্যামিলির ছোট মেয়েটার মতোই আমাকে একদম বাচ্চার মতো করে ট্রিট করে। সারাক্ষণই মনে হয় যে কোনো কিছু করতে গেলে বা রান্নাঘরে গেলেও শাশুড়ি মনে করে যে, যেহেতু আমি আমার শাশুড়িকে মা ডাকি, সো মা সবসময় বলে যে না থাক, আমি আছি যতদিন আমি সব কিছু দেখে রাখি। সো খুব মানে একদম সেই মেয়ের মতো করে আদর করে, ভালোবাসেন। সো আমি খুব লাকি এদিক থেকে। পরিবার, সন্তান, আমার সংসার এবং আমার ফ্যামিলি, সেটা দুই পরিবার, আমার বাবা মার দিক থেকে হোক বা আমার শ্বশুর শাশুড়ির দিক থেকে হোক, আমার সন্তান হোক, সব কিছু সেই প্রায়োরিটির জায়গাটা ফার্স্ট প্রায়োরিটি রেখে কিন্তু আমি আমার চলচ্চিত্র যে পরিবার বা আমার মিডিয়ার যে পরিবার, সেই পরিবারগুলোকে আমি সবসময় সুন্দর রাখার চেষ্টা করি। সো আমার মনে হয় যে যদি হাজব্যান্ড বা যদি শ্বশুর বাড়ির ফ্যামিলি বা বাবা মায়ের ফ্যামিলি থেকে সবার 100% সাপোর্ট থাকে, সেক্ষেত্রে যে কোনো মেয়ের জন্যই বাইরে কাজ করাটা খুব সহজ হয়ে যায়। থ্যাংক ইউ সো মাচ। সেটা আসলে আমার মনে হয় সম্পূর্ণ আমার লাইফ পার্টনারের উপর ডিপেন্ড করবে, কারণ মানুষের জীবনে পাস্ট, প্রেজেন্ট, ফিউচার সবই থাকবে, কিন্তু জীবনটাকে সুন্দরভাবে গোছানোটাই আসলে মূল উদ্দেশ্য থাকা উচিত। কারণ কমপ্লিকেশনস কেউ জীবনে চায় না, যেটাই হবে যেন স্বচ্ছ সুন্দর হয়, সুন্দর সিদ্ধান্তের মাধ্যমেই হবে। সেক্ষেত্রে সবার জন্য জীবনটা সহজ হয়ে যায়, কারণ মানুষের জীবন খুবই ছোট। সেক্ষেত্রে জীবনটাকে যত সহজ করা যায়, যত সুন্দরভাবে এগিয়ে নেওয়া যায়, সেটাই সবার জন্য মঙ্গল। তবে সত্য, সুন্দর, স্বচ্ছতা থাকতে হবে জীবনে। খুব দরকার যে সেই ভালোবাসা, সেই কমিটমেন্ট, সেই লাভ, সেই রোম্যান্সটা সবসময় রাখার, মানে বিয়ে হয়ে গিয়েছে বলেই যে সব শেষ তা না। সেই ভালোবাসাটা যদি সবসময় থাকে, আমার মনে হয় যে জীবনটা খুব সুন্দর হয়। কারণ জীবনে মানুষের লাইফ পার্টনার কিন্তু মানুষ একবারই চুজ করে, একবারই বিশ্বাস করে। আর অনেক সময় অনেক ক্ষেত্রে আমরা দেখি অনেক ডিফারেন্ট কেসেস, অনেকের লাইফে অনেক ধরনের আপস অ্যান্ড ডাউনস হয়, অনেক প্রবলেম আসে, কিন্তু তার বাইরেও কিন্তু জীবন সুন্দর। সো সমস্যা বলি, কার প্রশংসা বেশি হয়েছিল? অবশ্যই সেই আপন মানুষটারই। সো ডেফিনেটলি, কারণ হয় কি, নিজের কাছে নিজের পরিবারের মানুষদের অ্যাপ্রিসিয়েশনের বাইরে তো আর কিছু না। তো অবশ্যই যখন নিজের ভালোবাসার মানুষটা অনেক বেশি প্রশংসা করে, সেটা বিয়ের দিন হোক বা তারপরে, শুধু বিয়ের দিন প্রশংসা করে শেষ করে ফেলবে তা না, সারা জীবনই প্রশংসা করতে হবে। সো সেটা বরাবরই পাই। খুবই লাকি, কারণ আছে না যে মেয়েরা তো মায়েদের কাছ থেকে সবসময় শিখে শিখে বড় হয়। সো প্রতিনিয়ত আমি যেহেতু আমার ফ্যামিলি সবার ছোট, আমার মা কখনো ওই রান্না বান্না বা কোনো কিছু করতে দিতে চায় না, কারণ ভাবে যে মেয়েরা তো শ্বশুরবাড়ি যেহেতু কাজ করবেই, কিন্তু সব কিছু শিখিয়েছে, কারণ মেয়ে মানুষ মানেই রান্না জানতে হবে ডেফিনেটলি। সো আই লাভ টু কুক। আর শাশুড়ির কাছ থেকে প্রতিনিয়তই শিখি। উনি ঠিক সেই আমার ফ্যামিলির ছোট মেয়েটার মতোই আমাকে একদম বাচ্চার মতো করে ট্রিট করে। সারাক্ষণই মনে হয় যে কোনো কিছু করতে গেলে বা রান্নাঘরে গেলেও শাশুড়ি মনে করে যে, যেহেতু আমি আমার শাশুড়িকে মা ডাকি, সো মা সবসময় বলে যে না থাক, আমি আছি যতদিন আমি সব কিছু দেখে রাখি। সো খুব মানে একদম সেই মেয়ের মতো করে আদর করে, ভালোবাসেন। সো আমি খুব লাকি এদিক থেকে। আমাদের সেটা ক্যারেক্টার ওয়াইজ অনেক মেকআপ নিতে হয় বা অনেক সময় সাজতে হয়, কিন্তু তার বাইরে আমার কাছে মনে হয় যে খুব সিম্পল লুক, সেটা যদি উইদাউট মেকআপও হয়, সেটা খুব ভালো লাগে। অনেক সময় আমরা হয়তো বা মুভির জন্য খুব ডাউন মেকআপেও যাই, ব্ল্যাক মেকআপে যাই, অনেক সময় উইদাউট মেকআপে যাই, কিন্তু ব্রাইডাল লুক যদি স্পেশালি আমি বলি, আমার কাছে মনে হয় যে খুব সিম্পলি কিন্তু মেয়েদেরকে অনেক বেশি সুন্দর লাগে। হয়তো বা অনেকেই বলে যে ব্রাইডাল লুক নিতে ঘন্টার পর ঘন্টা চলে যায়, এদিকে বর থাকবে কি না থাকবে একটা দ্বিধাদ্বন্দ্বের ভোগে, কিন্তু সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে মেয়েরা সবাই বিয়ের দিন যে ব্রাইডাল লুকটা নিতে চায়, খুব স্পেশালভাবে নিতে চায়। তবে যদি খুব অল্প মেকআপে তাদেরকে দারুণভাবে তারা নিজেদেরকে প্রেজেন্ট করে, যেটা কিনা খুব ন্যাচারাল লুকও থাকবে, আবার দেখতেও খুব সুন্দর, মিষ্টি, শুভ্র লাগবে। সো সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে এটা খুব দারুণ একটা ব্যাপার। এখানে সাডেনলি আমার মাথায় একটা কোয়েশ্চেন সাউন্ড করলো যে আপনার এই লুকগুলোতে তো অনেক অনেক প্রশংসা আপনি পান। আমার ছেলের সাথে অনেক বেশি ফ্রেন্ডলি এখন, মানে এখন যেহেতু আস্তে আস্তে করে সে যা বড় হচ্ছে, ওর বাবাও যেমন ওকে সবসময় বলে যে বাবা কোনো মেয়েকে পছন্দ করলে আগে আমার সাথে পরিচয় করে দেবে, কারণ বাবার সাথে আগে পরিচয় করাবে, কারণ বাবা সবসময় এগুলো নিয়ে খুব মজা করে শেজাদের সাথে। সো আমি খুব ফ্রেন্ডলি, আমি অনেক আল্লাহ যদি তৌফিক দান করে, যদি বাঁচিয়ে রাখি সুস্থভাবে আমাদের সবাইকে, অবশ্যই আমি সেই বন্ধু শাশুড়িটাই হব ছেলের বউয়ের জন্য। ছেলের বউ আর আমি মিলে একসাথে রান্না করবো, একসাথে খাবো, একসাথে ঘুরতে যাব, মানে শাশুড়ি বউ এটা ফিল করাতে চাই না, যেন দুজন ফ্রেন্ড, সেই ফিলটাই দিব অবশ্যই।
বউ যেন ওরকম হয়, শাশুড়িকে বন্ধু হিসেবে নেয় ইনশাআল্লাহ। আচ্ছা, সবাই ভীষণ ভীষণ আসলে স্মার্ট, ভীষণভাবে নিজেদেরকে প্রেজেন্ট করে, তারা এতটা সুন্দর রাখে নিজেদের। আর এখনকার যারা শাশুড়ি মায়েরা আছেন তারা কিন্তু সবাই অনেক বেশি সচেতন, তারা ছেলের বউদেরকে কিন্তু ঠিক মেয়ের মতোই ট্রিট করে। হয়তো অনেক সময় কিছু ডিফারেন্ট স্টোরি আমরা দেখি শুনি, সেটা অত্যন্ত দুঃখের। তবে আমার কাছে মনে হয় শাশুড়ি মায়েরাও যদি সকল বউদের প্রতি সেই ভালোবাসাটা রাখেন, সবার জন্য খুব ইজি। এবং অ্যাট দ্য সেম টাইম সব ছেলের বউদেরকেও শাশুড়ি মাকে মায়ের মতোই রেসপেক্ট করতে হবে। সো এটা দুদিক থেকেই আসলে পসিবল। আচ্ছা, কোন ধরনের ব্রাইডাল লোকের আমি একটা জিনিস দেখলাম যে যেহেতু এখানে অনেক ভারী গহনা, ভারী ড্রেস আপ সব কিছু থাকে, সেই ক্ষেত্রে উইন্টারটা ডেফিনেটলি ভালো। সো শীতকালটা আমার মনে হয় কম্পারেটিভলি বিয়ের জন্য পারফেক্ট, কারণ সামারে যদিও সবার একটু কষ্ট হয়, তবে এছাড়াও তো অনেক সিজন আছে, বর্ষাকাল আছে। So, আমার ব্যক্তিগতভাবে পছন্দ বর্ষাকাল। সো রেইনি সিজনের বিয়েটা আমার মনে হয় যে এটা আলাদা একটা অ্যাটমসফিয়ার ক্রিয়েট করে, আলাদা একটা রোম্যান্টিক একটা ওয়েদার ক্রিয়েট করে। আপনি কি রোমান্টিক ওয়েদার পেয়েছিলেন? 100%। ও গ্রেট, আপনি লাকি না। আমিও চেয়েছিলাম যে আমার বিয়ে শীতকালে হোক, বাট আমার গরমে হয়েছে। যাই হোক, সো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, বিয়ের আয়োজনে কোণে দেখা, বরের তো প্রশ্ন করে যাচ্ছে, মানে আমার কাছে মনে হয় যে আসলে আজকে আমরা বিয়ে বাড়িতে এসেছি না, মনে হচ্ছে সত্যি সত্যি আমার বিয়েতে এসেছি আমি। Right. না, ভীষণ ভালো লাগছে আসলে, খুব ওয়ান্ডারফুল একটা এক্সপিরিয়েন্স নিয়ে যাচ্ছি। আর থ্যাংক ইউ স্পেশালি, কারণ খুব ডিফারেন্ট একটা এক্সপিরিয়েন্স হলো। থ্যাংক ইউ।